দর্শক এখন দেখবেন CNN বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন পরিবর্তনের বাংলাদেশ। এবারের পর্বে দেখবেন ফরিদপুর জেলার জনপ্রতিনিধি এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা বর্তমানে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কতটুকু রাজনৈতিক প্রভাব মুক্ত সেবা দিতে পারছে, এই পরিস্থিতি তুলে ধরে একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার জোয়েল ডি সানি। মোহাম্মদ আসলাম ব্যাপারী, চেয়ারম্যান ২ নং আকটচর ইউনিয়ন পরিষদ। এই ধরনের কোনো চাপ নেই, কারণ এখানে যারা আছি আমরা, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, যারাই আছি আমরা সকলেই ভাই ভাই। আমাদের এই ইউনিয়নে ৫ই আগস্টের পরে কোনোদিন একটা হয় নাই। এই যে আমি চেয়ারম্যান হয়েছি, আমি কিন্তু আওয়ামী লীগের ভোটে চেয়ারম্যান হই নাই, আমি কিন্তু বিএনপির কিন্তু অনেক ভোট নৌকামাকড়া ভোট দেয় নাই। ভোট দিছি কোথায় জানেন? আমার নামের উপরে ভোট দিছে, প্রায় ১২০০ ভোট দিছে এইভাবে। আমি শেখ গোলাম কাউসার, চেয়ারম্যান ৫ নং ভাষান্তর ইউনিয়ন, সদরপুর, ফরিদপুর। ৫ই আগস্টের পরে একবার শুধু বিএনপির লোকজন ৩০% মানে পুনর্দনা নিয়েছে, কিন্তু এনসিপি বা জামাত ইসলাম নেয় নাই। পরবর্তীতে তারা হয়তো বুঝতে পারছে, পরবর্তীতে আর নেয় নাই। বর্তমানে আমরা স্বাধীনভাবে কোন দলের কোনো চাপ নাই, আমরা কাজ করতেছি। এম শহীদুল্লাহ বাচ্চু মিয়া, চেয়ারম্যান ১ নং মানিকদহ ইউনিয়ন পরিষদ, বাঙ্গাপুর। আমি আমার ইউনিয়নের চেষ্টা করছি সুদ মুক্ত, ঘুষ মুক্ত এগুলো দরবার সালিশ করার জন্য। আমি নিজেও সুদ ঘুষ খাই না এবং দরবার সালিশ করি এগুলো, যাতে নাকি মানে সুদ ঘুষ বাদ দিয়ে দরবার সালিশ করা যায়, সেই চেষ্টা আমি করছি। ৪ বছর করছি, আর ১ বছর সামনে আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে। আর যদি মেয়াদ আমি পূর্ণ করতে পারি, এই মেয়াদ পূর্ণ পর্যন্তই আমি ইনশাল্লাহ। মোহাম্মদ মোশাররফ হোসেন, চেয়ারম্যান ৪ নং দাঁতপুর ইউনিয়ন পরিষদ, বোয়ালমারী, ফরিদপুর। চেয়ারম্যান হওয়ার পরে আমার একটা শপথ ছিল যে আমি দাঁতপুর ইউনিয়নটা একটা সুনামধন্য ইউনিয়ন, ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে আমি গড়ে তুলতে চাই এবং আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি এবং আমি আশা করি অনেকটাই আমি সাকসেস হয়েছি ইনশাল্লাহ। আমাদের যে ৮ ইউনিয়ন পরিষদ, এটা আসলেই খুবই কি বলবো, আপনার সামাজিকতার একটা অবস্থানে যাচ্ছে। আমি এখানে আসছি ৩ মাসের মতো। আসার পরে কোনো রাজনৈতিক দল থেকে কোনো চাপাচাপি বা এসের, আমার সাথে একবার মাত্র বিএনপির যে সেক্রেটারি তার দেখা হয়েছে, সেটা সেবার জন্য এখানে এসেছিলাম। এছাড়া কখনো কোনো দল থেকে চাপ বা কখনো আসেনি। আমি এবার সেবা দিচ্ছি এবং তারা আমাকে, সেক্রেটারি সাহেব যখন আসছিলেন মুজিবুর রহমান, উনি আমাকে বলেছিলেন যে ভাই আশা করি কোনো সমস্যা তো হবেই না, যদিও হয় ওনারা আমাদেরকে সাহায্য বা হেল্প করবে বলে আমরা আশা করি। মোহাম্মদ জাকারিয়া ফকির, মির্জি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ১ নম্বর প্যানেল। আমাদের চাপ নাই, মানে আমরা সমন্বয় করে হয়তো দেখা গেল যে 10টা কম্বল আনলে কম্বল দিয়ে সাপোজ বুঝাইতেছি যে 1টা কি 2টা তাদের দেই, আর আমরা মেম্বাররা মানে যে ভাগ করে, তারপরে হলো ওই আইডি কার্ড রাইখে ভিডিও করে তারপরে সার্কুলার করতেছি যে আমাদের ওই জামাত, আওয়ামী লীগ কিংবা বিএনপি, আওয়ামী লীগ নাই তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের তত চাপ দেয় না, এগুলো আমরা সমন্বয় করে করতেছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, চাঁদপুর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুর। আমি যতদিন এখানে আসছি এই ধরনের কোনো দেখি নাই। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি, কোনো চাপ নাই, কোনো দলই আমাদের কোনো চাপ দিচ্ছে না। বিশেষ করে সেবার ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমি কোনো চাপ পাচ্ছি না এবং আমার কাছে খুব ভালো মনে হচ্ছে যে না, এখানে ওই ধরনের কোনো সমস্যা নাই। আমার এই 3 মাসের মধ্যে কোনো রাজনৈতিক চাপ এখানে কেউ বলে নাই যে আমার এই প্রকল্প দিতে হবে, আমাকে এই বরাদ্দ দিতে হবে, আমার কাছে আসে এর মধ্যে কেউ বলে নাই। কিন্তু আমাদের যে বরাদ্দটা হয়, একটা বরাদ্দ পাইছি আমি আসার পরে আমাদের যে জেনারেল বরাদ্দ সেটা আমরাই দিয়ে দিছি। প্রকল্পটা চেয়ার মেম্বারের মাধ্যমে করে মিটিং করে, আর উপজেলাটা রিজার্ভ রাখে 20%। এখন নেতাকর্মীরা দিয়ে ওখানে তাদের আবেদন করে, স্যার আছেন, প্রকল্প কর্মকর্তা আছেন, সেইটা তারা দেন, দেখে শুনে। আমাদের কাছে কোনো বর্তমান প্যানেল চেয়ারম্যান। চালু আছে মনে হয় যে সপ্তাহ তো বসে না, মনে হয় মারামারি হাঙ্গাহাঙ্গি হইলি, তারপর আমরা বসি, পরে আমরা বসি আর কি। সেলিম লস্কর, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, আলগী ইউনিয়ন পরিষদ। আমার কাছ থেকে জনগণের যতটুকু প্রাপ্তি স্বীকার করবে বা পাবে সেটা আমি 100% ফুলফিল দিয়ে আসতেছি। আমার এক্ষেত্রে কোনো চাপ নেই এবং আমিও পরিষদে কোনো চাপের মুখোমুখি হয়েছে বলে আমার মনে হয় না।